الذي جمع مالا وعدده আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, যারা সম্পদ উপার্জন করে এবং তার সম্পদ বারবার বারংবার সে গণনা করে, এই হলো তিনটা গুণ। তাফসীরের মধ্যে এসেছেন, সম্পদ অর্জন করা, সম্পদ আহরণ করা এটা দোষের নয়, এটা অন্যায়ের নয়। কারণ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অর্থ উপার্জন আমরা পুরুষ যারা আছি সবাই আমরা কম বেশি করি, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইলেন, সম্পদ উপার্জন বান্দা করবে, তাতে কোনো বাধা নাই, তাতে কোনো নিষেধ নাই। তবে তুমি অবৈধভাবে জুলুম করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের হক মেরে তুমি সম্পদ পাহাড় বাঁধলে, সম্পদের এক প্রাচুর্য তুমি গড়লে, আর এই সম্পদ বারবার 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 তুমি গণনা করলে, 1 কোটি হলো, 10 কোটি হলো, 100 কোটি হলো, আমার এই সম্পদ সমাজের কারো মাঝে নাই, আমার এই সম্পদ দিয়ে আমি সমাজের সবচেয়ে বড় অধিপতি হলাম, ক্ষমতাধর হলাম, আমার এই সম্পদের সাথে, আমার এই অর্থের সাথে পাল্লা দিয়ে কেউ পারবে না, এমন ধারণা, এমন আশা পোষণ যে করবে, যে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর হুকুমকে যে ভুলে গিয়ে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে বারবার গণনা করবে, আর ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার যে পুষবে, আল্লাহ বলতেছেন তোমার ধ্বংস অনিবার্য। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। তাহলে 3টি গুণ থাকলে ধ্বংস জাহান্নাম অনিবার্য। 1 নাম্বার গুণ হলো সামনাসামনি মানুষকে নিন্দা করা, গালিগালাজ করা, কষ্ট দেয়া। 2 নাম্বার হলো গীবত করা, শাখায়াত করা। 3 নাম্বার হলো অবৈধ হারাম পন্থায় অর্থ উপার্জন করে বারবার গণনা করা, ভিতরে হিংসা অহংকারের বাসা পোষণ করা। এই 3 গুণ, এই 3 গুণ যাদের মাঝে আসবে, আল্লাহ বলতেছেন ওয়াইল। আল্লাহু আকবার। ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস। ওয়াইল শব্দের অর্থ কি বলা? ধ্বংস, ক্ষতি অনিবার্য, ধ্বংস অনিবার্য। যে সামনে সামনে নিন্দা করলো, পিছনে যে গীবত করলো, সম্পদ অবৈধ পথে উপার্জন করে হিংসার বাসা যে বাঁধলো, তার ধ্বংস অনিবার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, ওই সময়টা ছিল অন্ধকারের একটা সময়। দিন এবং রাত্রির অন্ধকার নয়, অন্যায়, অপরাধ, জুলুমের অন্ধকার। সে অন্ধকারের যুগের মাঝে ভেদ করে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তাশরীফ এনেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো নবীজির ওই আগমনের সময় মক্কার মানুষদের মাঝে অনেক অপরাধের, অন্যায়ের, গুনাহের অভ্যাস ছিল। এর মাঝে 3টি অভ্যাসের কথা আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মাঝে আলোচনা করেছেন। কয়টি অভ্যাসের কথা? 3টি অভ্যাসের কথা। এই সূরাতুল হুমাযার মাঝে আয়াত রয়েছেন 9টি এবং হরফ, অক্ষর রয়েছেন 161টি। আমরা একবার তিলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। সূরাতুল হুমাযা একবার তিলাওয়াত করলে 161টি হরফ তিলাওয়াতের কারণে, পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রায় 1610 নেকি আমাদের আমল নামে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তা আসুন আমরা সরাসরি সূরাতুল হুমাযার মাঝে চলে যাই। আমরা আরেকবার মুহাব্বত নিয়ে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা
يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر এই যে একবার তেলাওয়াত করলাম সূরাতুল হুমাযা এর মাঝে 161 হরফ রয়েছেন আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি দেন সে আলোকে 1610 নেকি মুহূর্তের মধ্যে আমরা পেয়ে গেলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমার সূরাতুল হুমাযা নাজিলের কারণ শানে নুজুল হলো মক্কার যত বড় বড় কাফের ছিল মুশরিক ছিল এর মাঝে প্রসিদ্ধ কুখ্যাত নিকৃষ্ট এক কাফেরের নাম হলো উবাই ইবনে খালফ উবাই ইবনে বলুন উবাই ইবনে খালফ নিকৃষ্ট দুশ্চরিত্র এই জাহান্নামী কি মক্কার কাফেরের অন্যতম উবাই ইবনে খালফ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতেন তার সাথে যখন নবীজির সাক্ষাৎ হতো অথবা সাহাবায়ে কেরামের সাক্ষাৎ যখন হতো ওই কাফেরের সাথে নাম কি উবাই ইবনে খালফ নবীজিকে দেখলে সাহাবায়ে কেরামকে দেখলে এই উবাই ইবনে খালফ নবীজিকে বরকতে মায়া নবীকে দেখার পরেও জান্নাতি মানুষ সাহাবায়ে কেরামদেরকে দেখার পরে সে তিরস্কার দিত ধিক্কার দিত সামনাসামনি গালমন্দ করত এবং নবী এবং সাহাবীদের ব্যাপারে গীবত শিকায়ত করত বলুন নাউজুবিল্লাহ এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল হুমাযা নাজিল করে দিলেন প্রথম আয়াতের মাঝে আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আর প্রত্যেকের জন্য দুর্ভোগ আর ওই প্রত্যেকের জন্য দুর্ভোগ যারা সামনাসামনি যারা নিন্দা করে এবং পিছনে যারা গীবত করে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন ওই সকল লোকদের জন্য দুর্ভোগ ধ্বংস যারা সামনাসামনি নিন্দা করে গালমন্দ করে এবং পিছনে যারা গীবত শিকায়ত করে আল্লাহ বলতেছেন তারা ধ্বংস তারা কি ধ্বংস ভাইরা আমার বাবাজিরা আমার মানুষকে সামনাসামনি ভাবে গালমন্দ করা হয় গালিগালাজ করা হয় তার ইজ্জতের হানি করা হয় এরকম আছে না নাই এটা করা যাবে না এটা কোরআনের নিষেধ আবার মানুষের পিছনে গীবত করা পিছনের মধ্যে তার দোষ ত্রুটি বর্ণনা করা এটা হলো গীবত এটা কি এই সামনাসামনি নিন্দা করা এবং পিছনে তার গীবত করা এই শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলা বলতেছেন তারা ধ্বংস তাদের ধ্বংস অনিবার্য নাউজুবিল্লাহ সূরাতুল হুমাযার মাঝে তিনটি নিকৃষ্ট বদ অভ্যাসের কথা আল্লাহ আলোচনা করেছেন এক নাম্বার যারা সামনাসামনি মানুষকে গালাগালি করে মানুষের ইজ্জতকে সম্মানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয় এক নাম্বার দুই নাম্বার হলো মানুষের দোষ ত্রুটি পিছনে চর্চা করা গীবত করা এই হলো দুটি তিনটি বদ অভ্যাসের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন প্রথম আয়াতের মাঝে রয়েছেন কয়টি দুইটি একটা হলো সামনাসামনি মানুষকে
গালমন্দ করা, তিরস্কার করা, আরেকটি হলো পিছনে গীবত করা। এই দুটি আরেকটি সামনের আয়াতে রয়েছে। এই তিনটি চরম নিকৃষ্ট অভ্যাসের কথা আল্লাহ তাআলা সূরার মাঝে আলোচনা করেছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, আর যারা ধন সম্পদ মাল যারা জমা করে এবং বারবার যারা গণনা করে, ধন সম্পদ জমা করে এবং বারংবার করে গণনা করে। দুটি বদভ্যাসের কথা, খারাপ গুণের কথা প্রথম আয়াতে এসেছে। দ্বিতীয় আয়াতের মাঝে 3 নাম্বার খারাপ গুণটার কথা আল্লাহ আলোচনা করলেন। সেই গুণটা কি? যে ধন সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। এর ভয়াবহ পরিণতি কি সামনের আয়াতের কারিমার মাঝে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, প্রথম আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা যে দুটি খারাপ গুণের কথা আল্লাহ বর্ণনা করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত এই শ্রেণীর মানুষ যারা সামনাসামনি মানুষকে কষ্ট দেয়, গালাগালি করে, লাঞ্ছনা দেয়, তার সম্মানকে মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে যায়, সামনাসামনি যাদেরকে কষ্ট দেয়, এবং যারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দ্বিতীয় আরেকটি বদ অভ্যাস হলো যারা পিছনে গীবত করে, পরনিন্দা করে। এই দুটি গুণ যার মাঝে আসবে আল্লাহ বলতেছেন সে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই গীবত করা, নিন্দা করা কতটা ভয়াবহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে তোমার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা তার চাইতেও নিকৃষ্ট। মরা ভাইয়ের গোশত ভক্ষণ কোন মুমিন, কোন ইনসান কি করবে? কখনো করবে না। আল্লাহ বলতেছেন খবরদার, গীবত এবং পরনিন্দা এটা এমন জঘন্যতম অপরাধ যে তোমার মরা ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করলে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ দিয়ে বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে শুনবেন। গীবত এবং নিন্দা, মানুষের ইজ্জত হানি করা, পিছনে দোষ চর্চা করা, এই অভ্যাসগুলি সমাজের মাঝে, আমার মাঝে, আমাদের মাঝে আছে না নাই? এগুলি রাখা যাবে না, এগুলি করা যাবে না। আল্লাহ বলতেছেন ওয়াইল, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ধ্বংস অনিবার্য যারা সামনাসামনি মানুষের ইজ্জত হানি করে, দেখলেই কথায় কথায় গাল মন্দ করে, তার মা বাবা বংশ নিয়ে গাল মন্দ করে, তার ইজ্জত হানি করে। সামনাসামনি নিন্দা করা যাবে না, পিছনে গীবত শাকায়েত করা যাবে না। এই দুই গুণ যার মাঝে পাওয়া যাবে সে ধ্বংসপ্রাপ্তর তালিকায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, গীবত এবং পরনিন্দা কত বড় বড় ভয়াবহ গুনাহ। হাদিসে পাকের দিকে যদি তাকান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করলেন। নবীজি হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। নবী করিম হাদিসে পাকে জানিয়ে দিলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো ওই দোষ, গীবত নিন্দা হলো ওই রকমের অন্যায় যে তুমি জিনা করার চাইতেও নিকৃষ্ট গুনাহ। নাউজুবিল্লাহ। জিনা, ব্যভিচার কত ভয়াবহ গুনাহ। আল্লাহর হাবিব বলতেছেন এই জেনার চেয়ে, ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট হলো
গীবত এবং নিন্দা করা। নাউজুবিল্লাহ। এই কাজকে করা যাবে? এই অভ্যাস আমার মাঝে, আমাদের মাঝে কি রাখা যাবে? যাবে না। আমরা করে ফেলি, এই অভ্যাসের মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু এই অভ্যাস থেকে বেরিয়ে সুন্দর পবিত্র নবীজির আখলাকওয়ালা সুন্নতি জিন্দেগি আমাদের প্রয়োজন আছে না নাই? চিৎকার করে আওয়াজ দেওয়া হবে, আছে না নাই? মুক্তি, নাজাত, ধ্বংস থেকে যদি বাঁচতে চাই তাহলে গীবত, পরনিন্দার অভ্যাস ছেড়ে দিতে হবে। আজকে দেশের মাঝে এক দল আরেক দলকে, এক নেতা আরেক নেতা, এক কর্মী আরেক নেতার কর্মীকে গাল মন্দ, তিরস্কার, গীবত, শাখায়েত, এই চর্চা আছে না নাই? বলুন এখন কম না বেশি? তাহলে এই প্রেক্ষাপটে, এই সময়, এই আলোকে এই সূরাটা আমাদের জন্য খুবই যথাযথ এক মেসেজ, এক বার্তা দিচ্ছে যে গীবত, শাখায়েত করা যাবে। প্রথম আয়াতের মাঝে দুটি কথা চলে আসলো, নিন্দা করা সামনাসামনি, পিছনে গীবত করা। এরপরে আরেকটি বদ অভ্যাসের কথা, খারাপ গুণের কথা এই সূরার মাঝে যে বললেন সেটি কি দ্বিতীয় আয়াতের মাঝে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেই তৃতীয় নাম্বার বদ অভ্যাস, বদ গুণ, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, যারা সম্পদ উপার্জন করে এবং তার সম্পদ বারবার বারংবার সে গণনা করে। এই হলো তিনটা গুণ। তাফসীরের মধ্যে এসেছেন সম্পদ অর্জন করা, সম্পদ আহরণ করা এটা দোষের নয়, এটা অন্যায়ের নয়। কারণ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অর্থ উপার্জন আমরা পুরুষ যারা আছি সবাই আমরা কম বেশি করি, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইলেন, সম্পদ উপার্জন বান্দা করবে, তাতে কোনো বাধা নাই, তাতে কোনো নিষেধ নাই। তবে তুমি অবৈধভাবে জুলুম করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের হক মেরে তুমি সম্পদ পাহাড় বাঁধলে, সম্পদের এক প্রাচুর্য তুমি গড়লে, আর এই সম্পদ বারবার 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 তুমি গণনা করলে, 1 কোটি হলো, 10 কোটি হলো, 100 কোটি হলো, আমার এই সম্পদ সমাজের কারো মাঝে নাই, আমার এই সম্পদ দিয়ে আমি সমাজের সবচেয়ে বড় অধিপতি হলাম, ক্ষমতাধর হলাম, আমার এই সম্পদের সাথে, আমার এই অর্থের সাথে পাল্লা দিয়ে কেউ পারবে না, এমন ধারণা, এমন আশা পোষণ যে করবে, যে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর হুকুমকে যে ভুলে গিয়ে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে বারবার গণনা করবে, আর ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার যে পুষবে, আল্লাহ বলতেছেন তোমার ধ্বংস অনিবার্য। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। তাহলে 3টি গুণ থাকলে ধ্বংস, জাহান্নাম অনিবার্য। 1 নাম্বার গুণ হলো সামনাসামনি মানুষকে নিন্দা করা, গালিগালাজ করা, কষ্ট দেয়া। 2 নাম্বার হলো গীবত করা, শাখায়েত করা। 3 নাম্বার হলো অবৈধ হারাম পন্থায় অর্থ উপার্জন করে বারবার গণনা করা, ভিতরে হিংসা অহংকারের বাসা পোষণ করা। এই 3 গুণ, এই 3 গুণ যাদের মাঝে আসবে, আল্লাহ বলতেছেন ওয়াইল। আল্লাহু আকবার। ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস। ওয়াইল শব্দের অর্থ কি বলা? ধ্বংস, ক্ষতি অনিবার্য, ধ্বংস অনিবার্য। যে সামনে সামনে নিন্দা করলো, পিছনে যে গীবত করলো, সম্পদ অবৈধ পথে উপার্জন করে হিংসার বাসা যে বাঁধলো, তার ধ্বংস অনিবার্য। তাহলে এই 3 গুণ আমাদের মাঝে আছে কিনা আমাদের ভেবে দেখা দরকার আছে না নাই? কারণ এ কারণেই আমরা ভাববো, এ কারণেই আমরা সতর্ক হব চূড়ান্তভাবে যে 3 অভ্যাস যদি আমার মাঝে থাকে, আমার ধ্বংস, আমার জাহান্নাম নির্ঘাত হবে। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সূরাতুল হুমাযার মাঝে আল্লাহ তাআলা এই নিকৃষ্ট 3 গুণের কথা বর্ণনা করে পৃথিবীর মানুষদেরকে সতর্ক করলেন। আল্লাহ তাআলা এর পরে শব্দ
আয়াতে কারিমার মাঝে সুন্দর করে জানিয়ে দিলেন এই তিন খারাপ গুণ থাকলে অবস্থান কোথায় হবে, পরিণতি কি হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা সামনের আয়াতে কারিমার মাঝে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার এই সম্পদ পেয়ে, তার এই সন্তান সন্ততি সম্পদ, তার এই নিয়ামতগুলি আমি আল্লাহ দেয়া নিয়ামতগুলি সে পেয়ে সে মনে করতেছে আমার এই সম্পদ, আমার এই অর্থ, আমার এই ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো আমাকে অমর করে দিবে, এগুলি আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে, এই পোষণ বান্দা করে, করে কি করে না? আল্লাহ বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে অমর করে দিবে, চিরজীবী করে দিবে। সম্পদ, সন্তান, অর্থ, করি, ক্ষমতা কোনদিন মানুষকে অমর করে দিতে পেরেছে? চিরজীবী বাঁচিয়ে রাখতে পেরেছে? ফিরআউন তার অস্তিত্ব নাই, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহেল, উতবা, শাইবা, কারো অস্তিত্ব দুনিয়ায় নাই। যত বড় বড় জুলুমবাজ, যত বড় বড় আল্লাহ তাআলার দুশমন দুনিয়াতে সকলেই ঘৃণার চোখে তাকে স্মরণ করে, কেউ তাকে সম্মানের চোখে স্মরণ করে না। কেউ বেঁচে নাই, কেউ থাকবে না, সবাই নিঃশেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? কিন্তু সাময়িক এই মরিচিকাময় জীবনে আমরা কি মনে করি? আমার এই সম্পদ, আমার এই প্রচুর বংশ বুনিয়াদ, আমার এই আহাল আওলাদ, আমার ভাই ব্রাদার, আমার ভাইনা ভাগ্নি, আমার ছেলে, আমার এই জি জামাই, বিশাল এই সাম্রাজ্য, আমার এই অর্থ আমাকে অমর করে দিবে, আমাকে আজীবন আমার এই অবস্থানকে টিকিয়ে রাখবে। এটা কি সম্ভব? জোরে বলুন, এটা কি সম্ভব? আল্লাহ এটাই বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ, তার অর্থ করে তাকে অমর করে দিবে, আজীবন বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাআলা এর আয়াতের কারিমার মধ্যে বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা বলতেছেন কখনো নয়, কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ফাইনাল ওয়ার্নিং দিচ্ছেন যে তুমি যে মনে করতেছো তোমার এই ক্ষমতা, আবিযুক্ত অর্থ করি তোমাকে অমর করে দিবে, আজীবন টিকিয়ে রাখবে, কখনো নয়। কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তোমাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা নামক জাহান্নামে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতে কারিমা এই সূরা নাজিল করে পরবর্তী আয়াতে কারিমার মাঝে নবীজির কাছ থেকে একটা উত্তর অ্যানসার জানতে চাইলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ও আমার হাবিব, ও আমার বন্ধু, হুতামা নামক জিনিসটা কি আপনি কি জানেন? আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ তাআলা জানাইলেই নবী জানে, না জানাইলে কখনো নবী জানে না। আল্লাহ তাআলা প্রশ্ন করার সাথে সাথে নবীজিকে বললেন আপনি কি জানেন হুতামা কি জানেন? পরবর্তীতে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহু আকবার। কালিমাটা জবানটা খুলে মহব্বত নিয়ে বলবেন নারুল্লাহিল মুকাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। নারুল্লাহিল মুকাদা। ঘোষণাটি কার? আল্লাহ তাআলা জানিয়ে
তুয়াদা, আল্লাহ নিজে বলতেছেন এটা হলো আমার প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। সামনাসামনি যে নিন্দা করবে, পিছনে যে গীবত করবে, অহংকারের বাসা বেঁধে, দাম্ভিকতার বাসা বেঁধে যে অবৈধ পন্থায়, হারাম পন্থায় অর্থ উপার্জন করে বারবার গুনবে, আর তার মধ্যে ইবলিসের ওয়াসওয়াসা পোষণ করে হিংসা বিদ্বেষ নিয়ে এসে হিংসা বিদ্বেষ তার হৃদয়ের মাঝে লালন করবে। এই তিনটা গুণ যার মাঝে থাকবে, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। আর হুতামা নামক জাহান্নামের আগুন, এটা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, জাহান্নামের আগুন কোনদিন দুনিয়ার মানুষ সহ্য করতে পারবে না, কারণ দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। বুখারীর মাঝে, মুসলিমের মাঝে হাদিস এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, ইরশাদ করতেছেন, জাহান্নামের আগুন একবার আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে, ও দয়ার মালিক আল্লাহ, আমি জাহান্নামের এক অংশকে অপর অংশ খেয়ে ফেলতেছেন, আপনি আমাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। আল্লাহু আকবার। আপনি কি খেয়াল করেছেন? জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে যে আল্লাহ, আমার এক অংশ খেয়ে ফেলতেছে, এত আগুনের তেজ, এত তার ভয়ঙ্কর হুঙ্কার, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিবেন। একটি হলো শীতকালে, আরেকটি হলো গ্রীষ্মকালে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই কারণেই গ্রীষ্মকালের গরমের উত্তপ্ততা এবং শীতকালে শীতের এই তীব্রতা জাহান্নামের আগুনের দুটি নিঃশ্বাসের কারণ। সুবহানাল্লাহ। গরমের মাঝে প্রচন্ড গরম অনুভূতি হয় কি হয় না? শীতের মাঝে 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 শক্ত প্রবাহ পড়ে, প্রচন্ড ঠান্ডা লাগে না? নবীজি বলতেছেন, জানো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম আবেদন করেছিল, আমি পারতেছি না, আমার এক অংশ খেয়ে ফেলতেছে, আমাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিলেন, একটি হলো শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। গরমের উত্তপ্ততা এবং শীতের এই তীব্রতা জাহান্নামের আগুনের নিঃশ্বাসের ফল। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ও আমার ভাইয়েরা, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত ক্ষুধার্ত থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কফের 30 নং আয়াতের মাঝে সেটা বর্ণনা করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে বলবেন, ও জাহান্নাম, দুনিয়ার জাহান্নামী মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যখন ফেলে দেয়া হবে, এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে তাকিয়ে বলবেন, জাহান্নাম তোর পেট কি ভরে গিয়েছে? জাহান্নাম কত ক্ষুধার্ত হবে, জাহান্নাম কত ভয়াবহ হবে। সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমার পেট ভরে নাই, আমার ক্ষুধা নিবারণ হয় নাই, আর কে জাহান্নামে আছে? আল্লাহ, সব জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পরেও জাহান্নামের পেট ভরবে না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন, নবীজি বলতেছেন, এরপরে আল্লাহ তাআলা নিজ কুদরতি পা জাহান্নামের উপর রাখবেন, জাহান্নামের উপর
আল্লাহ তাআলা নিজের কুদরতি পা রাখার সাথে সাথে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জাহান্নাম বলতে লাগবে, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আপনার বরত্ব, আপনার আজমতের কসম যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলতেছেন, নারুল্লাহিল মুকাদা। জাহান্নাম, সূরাতুল হুমাযার মাঝে আল্লাহ বলে দিলেন জাহান্নামের আগুন হলো আমার প্রজ্বলিত আগুন। হুতামা নামক জাহান্নামের আগুন হলো আমার প্রজ্বলিত আগুন। বাবাজিরা আমার, ভাইরা আমার, জাহান্নামের কত ভয়ঙ্কর আগুন। হাদিসে পাকের মাঝে এসেছে জাহান্নামের আগুনকে মানুষ এবং পাথর দ্বারা দহন করার পরে, বারবার জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হবে 1000 বছর। জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হবে লাল বর্ণের। আবার আর 1000 বছর জাহান্নামের আগুনকে দহন করার পরে জাহান্নামের আগুনের কালার হবে সাদা বর্ণের। বলেন সুবহানাল্লাহ। আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হবে কুচকুচে কালো অন্ধকারের মতো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযার মাঝে জানিয়ে দিলেন 3টি বদ অভ্যাস যাদের মাঝে থাকবে। সামনাসামনি নিন্দা করা, পিছনে গীবত করা, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে অহংকার করে মানুষকে কষ্ট দেয়া, বারবার অর্থ গণনা করা, আল্লাহর হুকুমকে ভুলে যাওয়া, নবীর আদর্শকে ভুলে যাওয়া, এই নিন্দা করা, গীবত করা, অর্থ অবৈধ পন্থায় উপার্জন করে বারবার গণনা করা, হিংসার বাসা হৃদয়ের মধ্যে যে পোষণ করবে, আল্লাহ বলতেছেন আমি তোমাকে হুতামা নামক জাহান্নামে অবশ্যই ফেলবো। আর হুতামা নামক জাহান্নামের আগুনটা হলো নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলতেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলতেছেন এই জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুনটার দহন কার্যকারিতা এমন হবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা তাদের হৃদয়কে, তাদের কলবকে, তাদের অন্তরকে, হৃৎপিণ্ডকে আল্লাহ তাআলা বলতেছেন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। দুনিয়ার মাঝে যদি মানুষের গায়ে যদি আগুন যদি লাগে, আগুন শরীরে লাগার সাথে সাথে আগুনের তীব্রতায় চামড়া পোড়ার কারণে, দেহ কিছুটা পোড়ার কারণে তার মৃত্যু হয়ে যায়। ঠিক না ঠিক? কলিজা পুরা লাগে না, হৃৎপিণ্ড পুরা লাগে না, কিন্তু জাহান্নামের মধ্যে মৃত্যু নাই, জাহান্নামের মাঝে কোনো ক্ষয় নাই, জাহান্নামের মাঝে কোনো মৃত্যু নাই। জীবিত অবস্থায় নারুল্লাহিল মুকাদা, আল্লাহর এই প্রজ্বলিত আগুন জাহান্নামকে এমন ভাবে জ্বালাইব তার চামড়াও পুড়বে, তার গোশত পুড়বে, তার অন্তর, তার হৃৎপিণ্ডটাকেও আল্লাহ তাআলা পুড়িয়ে নিঃশেষ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয়ই তাদেরকে সেখানে আবদ্ধ করে রাখা হবে। সর্বশেষ আয়াতে, নবম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফি আমাদিন মুমাদ্দাদা, তাদেরকে ওই জাহান্নামের খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখা হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে আমরা সূরাতুল হুমাযার মাস থেকে আল্লাহ তাআলা বলতেছেন 3টি নিকৃষ্ট অভ্যাস, 3টি নিন্দিত গুণ যাদের মাঝে থাকবে তাদের ধ্বংস, তাদের ক্ষয়, তাদের ধ্বংস অনিবার্য, তাদের স্থান হবে জাহান্নাম। 3টি খারাপ গুণের কথা আজকে আলোচনা করলাম। মনে কি আছে সবার? 1 নাম্বার, সামনাসামনি কি করা? নিন্দা করা, গালিগালাজ করা। 2 নাম্বার,
পিছনে গীবত করা। 3 নম্বর, হারাম পন্থায় অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে বারবার অর্থ উপার্জনে লিপ্সায় বারবার গণনা করে, আর হিংসা অহংকার যে আমি তো ধনী হতে যাচ্ছি, আমার সাথে কে পারবে, আমার সাথে পারার কে আছে, যা মনে চাই তা করব, এরকম পোষণ এরকম চিন্তা অবৈধ পন্থায় যখন উপার্জন করে অর্থ, তখন এরকম খারাপ চিন্তা হৃদয়ের মধ্যে আছে কি আছে না? আছে। আল্লাহ বলতেছেন খবরদার, এই 3 খারাপ গুণ যদি তুমি পোষণ করো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবই করব। জানো এই হুতা নামক জাহান্নামের আগুনের তীব্রতা কি? আমি আল্লাহ নিজের প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এ কারণে এই 3 গুণ আমাদের মাঝ থেকে ত্যাগ করতে হবে। এই 3 গুণকে আমাদের মাঝে জায়গা দেওয়া যাবে? জায়গা দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে নিন্দা থেকে, গীবত শিকায়েত থেকে, হারাম পন্থায় অবৈধ অর্থ উপার্জন করে হিংসা বিদ্বেষ হৃদয়ের মধ্যে পোষণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।